এই বছর কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের একটা বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। কলেজে ভর্তির পোর্টালটা খুলছে না কেন সেই বিষয় নিয়েও বলবো, কবে থেকে খুলবে কলেজে ভর্তির পোর্টাল এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তবে দেখো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমরা কত পার্সেন্ট পেলে অনার্স নিতে পারবে। দেখো, এখানে কিন্তু বলেই দিয়েছে কিছু কিছু কলেজ 40% পেলে অনার্স দিয়ে দেয়, কিছু কিছু কলেজ কিন্তু 40-50% পেলেও দেয় না, তারা 60% চায়। আবার কিছু কিছু কলেজ 45% বা 50% নাম্বার পেলেই কিন্তু অনার্স তোমাদের দিয়ে দেয়। কলেজে ভর্তির পোর্টাল কেন খুলছে না এবং কলেজে পাস অনার্স এই যে দুটো গ্রুপ হয়, অনার্স হয় এবং পাস হয়, এটা কি এবছর আলাদা থাকছে, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিভিন্ন রকম কোয়ারিজ রয়েছে। দেখো, এটা আমি আজকে তোমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সুরেন্দ্রনাথ বলো, আশুতোষ বলো, বঙ্গবাসী বলো, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, চাকদা কলেজ, কাছাপাড়া কলেজ, হরিণঘাটা কলেজ, কৃষ্ণনগর কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, বারাসাত কলেজ, নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজ, বসিরহাট কলেজ এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, এনকেইউর আন্ডারে, ঠিক আছে, সিধু কানু বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তার আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা কলেজে অনার্স আছে, পাসও আছে। তোমরা কেউ পাস নিয়ে পড়তে চাইলে সেটাও পড়তে পারো, তোমরা কেউ অনার্স নিয়ে পড়তে চাইলে সেটাও পড়তে পারো। তবে অনার্সের ক্ষেত্রে যারা অনার্স নিয়ে পড়বে ঠিক করেছো, তোমাদের কিন্তু যে সাবজেক্টে তোমরা অনার্স নেবে সেই সাবজেক্টে মিনিমাম 45% বা 50% মার্কস লাগবে। কোনো কোনো কলেজ 50% বা 55% মার্কস চায়, কোনো কোনো কলেজ 45% বা 40% মার্কস চায়, আবার কোনো কোনো কলেজ 60% মার্কসও চায়। তোমরা যে সাবজেক্টে অনার্স নেবে, ধরো বাংলায় অনার্স নেবে, বাংলায় 50%-এর উপরে মার্কস থাকতে হবে। ধরো তোমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে, ম্যাথে অনার্স নেবে, জিওগ্রাফিতে অনার্স নেবে, তোমরা যে কোনো সাবজেক্টে অনার্স নেবে, ধরো বায়োলজিতে অনার্স নেবে বা তোমরা বাংলায় অনার্স নেবে, তোমাদের কিন্তু সেই সাবজেক্টে 55% বা 45% বা 60% মার্কস থাকতে হবে। আর মেরিট লিস্ট কিন্তু এক একটা কলেজের এক এক রকম, কেউ কেউ বেস্ট অফ 5 ধরে, কেউ কেউ বেস্ট অফ 4 ধরে, এবং যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টের নাম্বার যোগ করে। আমি কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও এর আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের বললাম যে পাস অনার্স এই দুটো আলাদা নিয়ে তোমরা পড়তে পারবে। যারা পাস নিয়ে পড়বে, ভাবছো পাস কোর্স নিয়ে, তোমাদের কিন্তু 3 বছরের কোর্স, তোমাদের 4 বছর পড়তে হবে না। আর যারা অনার্স নিয়ে ভর্তি হবে, তোমরা অনার্সেই থাকবে, তবে 3 বছর পর যদি তোমরা তোমাদের পড়াশোনা ছেড়ে দাও তাহলে কিন্তু সেটা পাস হয়ে যাবে, ঠিক আছে। আর পাস নিয়ে ভর্তি হলে একটা সুবিধা কি, পাশাপাশি তোমরা সরকারি চাকরির পরীক্ষা, সেটা কিন্তু সেই পড়া কিন্তু তোমরা পড়তে পারবে। আর পাস কোর্সে অতটা চাপ থাকে না। পাস নিয়ে যারা ভাবছো পাস কোর্স নিয়ে পড়বে, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু 40% থাকার দরকার নেই, তোমাদের মিনিমাম 35%, 40 নিচে পেলেও কোনো অসুবিধা নেই, তোমরা পাস নিয়ে ভর্তি হতে পারবে। সাইবার ক্যাফেতে গিয়ে করবে, ফর্ম ফিল আপের জন্য কোনো রকম পয়সা নেবে না কলেজের পক্ষ থেকে, সম্পূর্ণ কিন্তু এবছর বিনামূল্যে, আগের বছরও বিনামূল্যেই ছিল। ওয়েবসাইট কিন্তু 22শে জুন থেকে খোলা শুরু হবে, অর্থাৎ আর কিছুদিন, এই মাসের 22 তারিখ থেকে কিন্তু ওয়েবসাইট শুরু হয়ে যাবে এবং তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে, কিছু কিছু কলেজ আমি তোমাদের যেমনটা বললাম 45%, 50%-এ অনার্স দেয়, আবার কিছু কিছু কলেজ 60%-এর নিচে অনার্স দেয় না, 60% পেতেই হবে। তো দেখো, তোমরা সার্চ করবে, তোমরা একসাথে অনেকগুলো কলেজে আবেদন করবে, একটা দুটো কলেজে আবেদন করবে না, তোমরা একসাথে 5-6টা কলেজে আবেদন করবে, অন্য ইউনিভার্সিটির আন্ডারে হলেও আবেদন করবে, একসাথে এক ইউনিভার্সিটির আন্ডারে করবে, অন্য ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতেও আবেদন করবে। যেখানে তোমরা দেখবে তোমাদের পছন্দ মতো পছন্দসই সাবজেক্ট পাচ্ছ, সেখানে তোমরা কিন্তু অ্যাডমিশান নেবে। আর পয়সা কেমন কি লাগছে দেখে নাও। বারাসাত ইউনিভার্সিটির আমি পয়সার ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি এক নজরে তোমাদের। দেখো, ফি স্ট্রাকচারগুলো একবার দেখে। এবার তোমাদের সবার প্রশ্ন, সবার কমেন্ট হলো, এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এটা কেন খুলছে না? কিছুদিন আগে কিন্তু পিন দিলে খোলা যাচ্ছিল, তবে তারা পিন চেঞ্জ করছে কেন? দেখো, এই ওয়েবসাইটটিতে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে। এটা কিন্তু 22 তারিখ, জুন মাসের 22 তারিখে খুলবে এবং এখানে গিয়ে কিন্তু এরকমভাবে তোমাদের সার্চ করতে হবে, প্রথমে ইউনিভার্সিটি, তারপর তোমাদের কলেজ এবং তোমরা কোন কোর্স নিতে চাও, ঠিক আছে, কোন কোর্স, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, এগুলো সার্চ করে যখনই তোমরা সার্চ করবে সেখানে কিন্তু অনেকগুলো কলেজ দিয়ে দেবে তোমাদের পছন্দ মতো বা তোমাদের সাবজেক্ট অনুযায়ী।
দেখো এখানে যেরকম দিয়ে দিচ্ছে, আমি তোমাদের দেখাতে পাচ্ছি কল্যাণী মহাবিদ্যালয় বলে। তো এরকম তোমরা যে যা সার্চ করবে সেটাই পেয়ে যাবে, দেরি করবে না। 22 তারিখ থেকে পোর্টাল খুলবে এবং তারপরে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে। আর কী কী ডকুমেন্ট লাগবে আমি আগের ভিডিওগুলোতে বলেই দিয়েছি, সেই ডকুমেন্টগুলো এখন থেকে কিন্তু তোমরা গুছিয়ে রেখে দাও সুন্দরভাবে।